গ্রামের এক ছোট্ট মাটির ঘরে থাকত রাকেশ, এক গরিব পরিবারের ছেলে। তার বাবা কৃষক আর মা ঘরে বসে ছোটখাটো কাজ করতেন। রাকেশের জীবনের সবকিছু সীমিত ছিল, পড়াশোনার বই, খাবার, এমনকি জামা কাপড়ও। কিন্তু রাকেশের একটাই সম্পদ ছিল, সততা আর পরিশ্রমের ইচ্ছা। প্রতিদিন সকালে রাকেশ উঠত সূর্যের আগে। স্কুলে যাওয়ার আগে মা তাকে ঘুম ভাঙিয়ে বলতেন, রাকেশ, আজ দোকানে কাজ করতে যাও, ভোরে কিছু বিক্রি করলে দুপুরে বই কেনা যাবে। রাকেশ হেসে বলতো, মা, আমি চেষ্টা করব, আমি চাই আমার জীবনে কিছু বড় করতে। দোকানে কাজ করা ছিল কঠিন। দোকানদাররা তাকে ছোটখাটো কাজ দিয়ে শুরু করল, মালামাল সাজানো, দোকানের মেঝে ঝাড়া, গ্রাহকদের সাহায্য করা। অনেক সময় হতো গ্রাহক রাগ দেখাতো বা দোকানি ধনীরা রাকেশকে হালকা চোখে দেখত, কিন্তু সে কখনো হতাশ হতো না। একদিন গ্রামের বাজারে নতুন একজন ব্যবসায়ী এলেন। তিনি বললেন, আমি এমন একজন কর্মী চাই যে সততার সঙ্গে কাজ করতে জানে, কেউ আছে কি? দোকানের মালিক হেসে বললেন, এই ছেলে আছে, রাকেশ। সে খুব সৎ এবং পরিশ্রমী। রাকেশের মন খুশিতে দুলল। তিনি কণ্ঠ ভাঙিয়ে বললেন, আমি চেষ্টা করব স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সেই দিন থেকেই রাকেশ দোকানে কাজ শুরু করল। সকাল থেকে সন্ধ্যা, মালামাল গোছানো, হিসাব রাখা, গ্রাহকদের সহায়তা, সবকিছুই সে সততার সঙ্গে করত। কয়েক মাসের মধ্যে ব্যবসায়ী লক্ষ্য করলেন, রাকেশ শুধু কাজই করছে না, দোকানটিকে উন্নত করার নতুন উপায়ও চিন্তা করছে। একদিন তিনি রাকেশকে ডাকলেন, রাকেশ, তুমি এত পরিশ্রমী আর সততার সঙ্গে কাজ করছো, আমি চাই তোমাকে দোকানের ব্যবস্থাপক বানাতে। রাকেশ অবাক হয়ে বলল, কিন্তু স্যার, আমি তো শুধু কাজ করি। কিন্তু ব্যবসায়ী হাসলেন, সততা আর নিষ্ঠা কখনো ছোট হয় না, তুমি যোগ্য। রাকেশ আরও সততার সঙ্গে কাজ করল। কখনো ধোঁকা দিল না, কখনো বিশ্রামের সময় হরকথায় ব্যস্ত হল না। তার পরিশ্রম দেখে গ্রাহকরা তাকে ভালোবেসে রাখে, আর দোকান ক্রমে বাড়তে শুরু করে। বছর পর বছর কেটে গেল। ব্যবসায়ের বিশ্বস্ততা এবং নিজের বুদ্ধিমত্তায় রাকেশ ধীরে ধীরে নিজের ব্যবসা শুরু করল। শুরুটা ছোট, একটা ক্ষুদ্র দোকান, কিছু পণ্য। কিন্তু সততা, নিষ্ঠা আর পরিশ্রমের কারণে ব্যবসা দিন দিন বাড়তে লাগল। 10 বছর পর সেই গরিব ছেলে রাকেশ গ্রামের সবচেয়ে সফল ব্যবসায়ী হয়ে উঠল। তার জীবনে আর কোনো অভাব ছিল না। কিন্তু রাকেশ কখনো ভুলেনি তার শিকড়। গ্রামের শিশুরা স্কুলে পড়তে না পারলে সে সাহায্য করত, দরিদ্রদের জন্য ছোটখাটো কাজ করত। একদিন গ্রামের মিলনাথনে সবাই একত্রিত হয়। গ্রামের একজন বুড়ো মানুষ বললেন, রাকেশ, তুমি আমাদের সকলের প্রেরণা। গরিব থেকেও তুমি বড় কিছু অর্জন করেছ। তুমি আমাদের শিখিয়েছ সততা আর পরিশ্রমী জীবনের মূল চাবিকাঠি। রাকেশ ধীরে মাথা নত করে বলল, সবাইকে ধন্যবাদ, কিন্তু মনে রাখবেন, বড় হওয়া শুধু ধনপত্র নয়। বড় হওয়া মানে সততার পথে চলা, অন্যের সহায়তা করা এবং কখনো হার না মানা। গ্রামের সব মানুষ হাসল। ছোট্ট রাকেশের জীবনগল্প হয়ে উঠল প্রেরণার প্রতীক। শেষ কথা, সততা আর পরিশ্রমের বিকল্পে সোনার পথ নেই, কিন্তু সেই পথ ধরে ধৈর্য ধরে এগোলেই জীবনে সাফল্য আর শান্তি অর্জন সম্ভব।